সো হে গাইস, ইটস মি শান্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে অনেক দিন পরে চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো গাইস, এখানে হচ্ছে এখন এটা নরে দেখা এখন লেদে নিয়ে যাব, এই কারণে এই যে পিচ্ছিটা দিয়ে এটা খোলাইতেছি। অ্যান্ড অল সিটগুলো একটু ঘামায়, এই যে একটু না অনেকই ঘামায়, ঠিক আছে। অয়েল সিলটা এখন খুলতেছে। এখন হচ্ছে এরপরে হচ্ছে তেল ভরবে, তেল না অয়েল ভরবো না পরে। এখন এটা খুলে হচ্ছে লেদে নিয়ে যাব, আপাতত খুলতেছে। আর ওই গাড়ি আমি চালাবো এখন, এই যে পালসারটা যাওয়ার সময় হচ্ছে এই যে এই পালসারটা চালায় নিয়ে যাব। নাম্বার প্লেট সবই আছে, ওরা বিক্রি করে দিবে, কিন্তু এখন মেবি বিক্রি করে নাই। আমি এটা চালায় যাব। আর আমার সাথে আরেকজন যাবে, আর ফ্রেন্ড আসতেছে। তো এখন হচ্ছে অয়েল সেলটা খুলুক। চালু কর, তুই এত আইল থাকে ভাই। এটা নাম কি? গোপু? গোকু? আমার একটু দে, আমিও করি, পারি নাকি দেখি। আমি খেলবো না, তুই আমার ক্যালিপার ভাঙা লাইছস। ক্যালিপার ভাঙা ইয়াটা কই? ওয়াশারটা, বাম সাইডের ওয়াশার খালি এটা সহ দিবি, এটা সহ সাসপেনশন সহ। আই হায় রে, হোগা মারছে। কি রে তুই এমন করস কে? চালু কর ভাই। না রে ভাই, ভাঙ্গিস না, এমনি টাকা পয়সা নাই, ভাঙ্গা চূড়া গাড়ি লয়ে চলে আপাতত। এই যে ভাঙ্গা গাড়ি আছে, GSX আর বার করে না কে? ওই গাড়ির সমস্যা নতুন বেশি। ও দাও না কি রে ভাই, কি বলিস দাদা, তুই পুরোই ফাটা কথা দাদা। দাদা কি রে ভাই, তুই এমন করস কে ভাই? তুই কি বললি রে ভাই, পুরোই ফাটা কথা ভাই, তুই তো ডেঞ্জারাস। ভাই আপনি কি বললেন ভাই, পুরোই ফাটা উল্টি আমার কথা। গোপাল বারদাহস গুলটে আয় হায় রে, তুই ক্যালিপারটা ভাঙতি এখনই শেষ। এখন বলতেছি ওভাইস লাইন, ওভাইস লাইন, এটা হচ্ছে ABS এর লাইন, ওভাইস। হ্যাঁ, তো আমরা এখন সাসপেনশনটা খুলে নেব। সাসপেনশন খোলার প্রস্তুতি নিতেছে। অ্যান্ড এই জায়গায় ঘামে কেন সেটা আমি নিজেও বুঝতেছি না। অ্যান্ড এটা হচ্ছে সাসপেনশনে এই যে অয়েল পরে, এই যে অয়েলের অবস্থা। এই হ্যান্ডেলে আগে কিন্তু টিন দেওয়া ছিল, অ্যান্ড টিনটার ভাবছিলাম যে টিন দেওয়াতে টাইট হবে, তাও টাইট হয় না। এখন হচ্ছে লেদে গিয়ে এই প্যাচটা বানাইতে হবে। এই প্যাচটা বানানোর পরে দুইটাই প্যাচ বানাবো। এটা টাইট আছে, বাট তাও এটাও করে নিব, যাতে পরবর্তীতে এরকম সমস্যা না হইতে পারে। অ্যান্ড হচ্ছে এটা এই দিকে যাব। আর ইঞ্জিনের একটা কাজ আছে, সেই কাজ ওই নিয়ে চাষারা যাবে একটু নারায়ণগঞ্জ, ওই চাষারা কাজটা করা, দেন হচ্ছে ওইখান থেকে আবার ফিরে আসবো। তো এরপর হচ্ছে আমার কাজটা লেদে নিয়ে দিয়ে আসবো। অ্যান্ড ফার্স্টে হচ্ছে ওনাদের দেখাবো যে এরকম কি করা লাগবে, এরপরে ওনারে করতে দিয়ে দেন হচ্ছে ওই ইঞ্জিনটা নিয়ে যাব। অ্যান্ড ওই খুলতেছে আস্তে আস্তে সবগুলো। ওই এডি তো খোলা লাগবো না, এটা খুললা জাস্ট। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা। এখন শীতে দাদা আপনি যে কি বলেন না, পুরোই ফাটা কথা। তো কিন্তু খুবই ফানি।
কিন্তু খুবই ফানি। কিছু বলো, কিছু বলো। কেডা ভাই গুলটি বাবা? কেডা ভাই? চালু চালু বেটা করে লাবি, ঠাস ঠাস কাম করবি বেটা, কি করস না করস। এই ভিডিওটা আমার মোবাইল আমার ইয়েতে পাঠাই দেবে। বেটা সারি দিন আমি রিলিজ করি এর প্রমাণ। গাড়ি ধরো। অ্যান্ড গাড়িতে নাম্বার প্লেটের ক্লাম করার কথা, নাম্বার প্লেটের ক্লামও করে নেই, খালি ডিলা ডিলা। আজকে 3-4 দিন 5 দিন হয়ে যেতেছে করবো করবো করে আর করা হয় না। এটা তো এমনি লড়ে। হ্যাঁ, এটা উঠাবি কেমনে? ইয়া দিয়া ওই রাবার দিয়া বাড়ি দিতে ওই হাতুড়া দিয়া, কিন্তু এই জায়গায় বাড়ি দিস না, তাহলে দাগ পড়ে যাবে। হ্যাঁ, ওই রাবারের হাতুড়াটা আছে না, বাহ কি যে বললি না দাদা, ওই ফাটা কথা দাদা বলেন না, পুরো ফাটা কথা। কিন্তু খুবই ফানি। এই জায়গায় বাড়ি মেরে লাভ নাই তো, এটা উঠাইতে হইব। হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি উঠা দাদা বাজি যা দাদা, হান্ডিলা ধরেন আমি ওই যে ভাই পড়বি চালাচ্ছি মরবি ভাই। তো আসলে ওরে দিয়া কিছু হয় না, আমারই করতে হবে। হালার সর, হয়ে গেছে। আগে এটা লুজ দিবি না, তুই লুজ ছাড়া এটা কি করস তুই বুঝি না ভাই আমার মাথায়। ধরো ছাড়, তুই আগেই সাসপেনশন লুজ দিয়ে দিছস। দাঁড়া, ওইটা টাইট দে, ওইটা টাইট দে। আর দিও না রে ভাই সাহেব, ওইটা টাইট দে। দেখি, আহা তুই কে মায়ের খাওয়ার কাম করস দে, বুঝলাম না। উঠতাছ তো দে সর। এ টাইট দিলা না লুজ দিলে? এটা লুজ দিছি। হ্যাঁ এমনি তো ঘুরাইছি। হ্যাঁ লুজ দে। ওটা 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 ওটাও দি ভাই। এত কথা কি লইয়া? এত কথা আগে দাদা। আয় আমার কন্টেন্ট খাওয়া দিলা তো তুমি। দিয়া দে ভাই। তো সাসপেনশনে টিন দেওয়া হয়েছিল টাইট করার জন্য, কিন্তু লাভ হইল না। অ্যান্ড লাভ না হতে যাইতেছি এখন লেদে যাব, এই কারণে। এই যে এখানেও ভালো করে প্যাচটা হয়েছিল, কিন্তু তাও টাইট হইল না। এটা করা একটা বুদ্ধি খাটাইছিল। হ্যাঁ, এখানে ঢুকে দেন হচ্ছে টাইট দেওয়ার। যদি আরও 4-5টা দেওয়া হইতো তাহলে হয়তো বা টাইট হইতেও পারতো, বাট এটার মেবি এইখানে সমস্যা। এই যে এই প্যাচটা নিয়ে দেখি এখন মোটা করা যায় নাকি। তো এখানে সকেট জাম্পারের অয়েলগুলা না, তো আমার তো না, ওই যে তো এই যে এইগুলো হচ্ছে আপাতত নিয়ে লেদে নিয়ে কাজ করাবো। সকেট জাম্পারের অয়েলগুলো ফালাই দিছে, তো এখন এই গাড়িটা নিয়ে ওইদিকে যাবো। এরপর হচ্ছে চাষারা যাবো। হ্যাঁ হ্যাঁ, কি ধর্ম ঠিক আমি ধরতাম না, আমি ময়লা টালা ধরবো না। তো এই চাবি নিয়ে নিছি, এখন হচ্ছে এই গাড়িটা নিয়ে বাইর হব। আরে মেকেলা ছাড়ো। ও ভাই কঠিন অবস্থা। ও ভাই কি অবস্থা, হ্যান্ডেল ব্যাকা। ও এই যে আল্লাহ, কঠিন অবস্থা। কম গিয়ারে মনে হয়, মানে গাড়ি গিয়ার রাখতে হইব, বোঝা গেছে। তো এখন হচ্ছে আমরা উড়বো, তো উড়ার জন্য প্রস্তুতি।
ওই যে এখানে আগুন লাগালাগি শুরু হয়ে গেছে। ও ও পুতু পুতু, এই পুতু পুতু কিরে তুই পড়িস না? क्या बात है, सुंदर मेरे क्या। অ্যাক্সেলারেটর বন্ধ করা যাবে না, এটার কাহিনী হচ্ছে এটা। অ্যান্ড আমরা এদিক দিয়ে বাইর হয়ে বামের দিকে যাবো। অ্যান্ড এটা আমার গাড়ি নেই, কারণ ওরা দূরা চালাইতেছে না, ওরা দূরা চালাইলে আবার আরেক ঝামেলা। কি গাড়ি ভাই, কি রে তুই দি মাথা লাগাইতেছ সাসপেনশন? এই তুই কি কস? ঠিক আছে, ফোন দিছে মনে হয়, বন্ধু ফোন দিছে, বাইরে হইব। তো এখন হচ্ছে গাড়ি হচ্ছে নিউট্রালে রাখতে হবে, পরে হচ্ছে কিক দিতে হবে, দেন হচ্ছে গাড়ি চালাইতে হবে এক্সেলেটর রাখা। অ্যান্ড ফ্রেন্ড হচ্ছে ফোন দিছে, অ্যান্ড ওর সাথে মেবি এই গাড়ি নিয়ে বাইর হব। তো চা সারা গেলে ভাই এই গাড়ি আমার পক্ষে চালানো সম্ভব না, কারণ এই গাড়ির ভাই যা অবস্থা, সবাই ভয় আছে। হ্যাঁ, সাবধান সাবধান। এই এই সবাই সাইড দাও, সাইড দাও, এই সবাই সাইড। এই ওস্তাদ ওস্তাদ সাইড। এই 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 মামা না প্লিজ, এই না প্লিজ মামা, এই এই আল্লাহ ভাই কি অবস্থা। এই কই জানিলে, এই যে আয় হ্যাঁ বেড়ে গদি ধরে না। তো এখন হচ্ছে এই জিনিসটা কি, সারা চাবি বন্ধ কর না, আমি আবার একটা পাস্তা দেই। কি ভাই ওই যে কইছিলাম না এটা ইয়া কর্ম, আজন তো নাই, এটা তো হ্যাঁ লাগবো না, হ্যাঁ কয়া হয়েছে না, আপনারা করতে পারবেন না। প্যাচ প্যাচ হ্যাঁ তো কইলাম আমি না, বিকালে কয়ে গেলাম। কে আসিল বিকালে? তো এখানে নাকি ওনারা কইরা দিবে না এই জিনিসটা। টান হবে মাগার নাচ হবে না। আমার প্রতিটা ব্লগে রাত হয়ে যায়, ব্লগ করতে করতে রাত হয়ে যায়, কেন আমি নিজেও জানি না। সকালে বারে এই এত কথা কসকে তুই? ও তেলের গন্ধে আমি শেষ, এরকম গন্ধ ওঠে। হর্ন যে দিমো, অ্যাক্সেলারেটরে দিমো নাকি হর্ন দিমো, এটাই তো বুঝতে পারতেছি না। এই ব্রেক কই? ব্রেক ওই নিয়া যে ব্রেক আছে, এই ব্রেক জানি যে ইয়া করতি, ইঞ্জিন ব্রেক দিতে হবে, ইঞ্জিন ব্রেক। ও নাইস। বিষয়টা কি হয়ে গেল, একবার গাড়ি চালানো শিখে গেলে কি হলো এখানে? এখানে হচ্ছে মারামারি হচ্ছে। আমাদের খবর তো লাগবো নাকি? কাগজ আমাদের হাতে আছে, একটা তুমি নেবে একটা আমি নেবো, নিয়ে বাড়াবাড়ি শুরু করে দেবো। এই বাড়া সাইড দাও, বাড়া। ও বাড়া ডিপার মারছে। এ বাড়া, এই এই বাড়া, এ বাড়া সরো, এ বাড়া সরো। এই 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 ভাই তুমি একটা গাড়িও দিছো ভাই, সেরা গাড়ি সেরা। গাড়ি দিলাম, গাড়ি দিছে একটা। গাড়ি জমে
হ্যাঁ কি বন্ধ করছি একবারও না এটি বললো হইব না হ্যাঁ নেই লয়ে যেতে হইব না না এই বেড়ায় নাই মালিকা নাই মালিকা কইছে কইরা দিতে হালো বেশি বুঝে যদিও বন্ধু আমি জানি খোলা এটা যাইব গা দিস ইজ পুকুচু পুচুকু পুকুচু না পুচুকু চলো সবাই তো ঘুরতেছে আমরা কি গগ গগ দিব আসসালামু আলাইকুম ভাই হাবিব ভাই পাঠাইছিল ওই ক্যালিপারটা কি জানি করতে হবে আমি তো জানি না রে আর এই যে এই দুটার একটু প্যাচ মানে লুজ হয় আর কি বুস্ট আছে না 4B ইয়া লাগালে হ্যান্ডেল লড়াচড়া করে এটা মনে হয় ডাইন সাইডেরটা এটা লুজ হয় নাড়াচাড়া করে এটা এই কারণে হাবিব ভাই কইছে যে এটা নাকি প্যাচ বানায় দিতে হ্যাঁ হ্যান্ডেল রাখাইছে হ্যান্ডেল লাগাছাড়া করলে তো মানে গাড়িতে যখন এটা বুশ লাগায় তখন আর কি নাড়াচাড়া করে এখন কইছে এটা কেমনে কেমনে কি করে দিতে আর কি রেডিমেড তো মানে ভালো করে মাপের বানায় নাই কেমন জানি আচ্ছা এটা কতক্ষণ লাগতে পারে আর এইটা কি জানি করতে বলছে এটা জানি না আচ্ছা ঠিক আছে তো গাইস এখন হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে একটু 10 পাইপের দিকে আসছিলাম আর গাড়ি হচ্ছে চালাইতেছি ফ্রেন্ডের গাড়ি এত ঠান্ডা পড়ছে ভাই সাপ এখনই যদি এই অবস্থা আর যখন ঠান্ডা পড়বো তখন মনে হয় আর কিছুদিন পরে বরফ পড়বো এরকম অবস্থা তো আমি ভাইজর নামায় কথা বলতেছি অ্যান্ড আমারটা হচ্ছে ভাইজর অন্ধকার তাও লাইটের কারণে মেবি একটু একটু দেখা যাইতেছে অ্যান্ড শীতের দিন তো এই কারণে হচ্ছে ভাইজর মানে শ্বাস নিলে ভাইজরটা হচ্ছে ইয়া হয়ে যায় কি বলে ঘোলা হয়ে যায় অ্যান্ড এখান থেকে আপাতত বের হয়ে হচ্ছে 10 পাইপের রোডে উঠবো দেন ব্যাটারিতেও চার্জ নেই এত একটা পরে লাস্ট শট নিতে পারবো না তো আর আবার একবার চাপ দিলে ব্রেক ধরে না জানি না কেন 2-3 বার চাপ দিতে হয় তখন হচ্ছে এবিএস কাজ করে মেবি এবিএস মিস করে এন্ড খুবই নর্মাল চালাইতেছে আমার ভাই পিছনে প্রেম করে আর আমি গাড়ি চালাই তো শর্টসের কথা বলতেছিল শর্টস ছাড়লে নাকি তাড়াতাড়ি রিচ পাওয়া যায় তো চিন্তা করছি যে ভিডিও ছাড়বো শর্টসও ছাড়বো পাশাপাশি তাহলে রিচও পাবো ইউটিউবে আমিও দেখছিলাম আমার শর্টস ছেড়া একটা চ্যানেলে ওটা গেমিং চ্যানেল আছিল মানে আরেকটা ফার্স্টে যেটা হ্যাক হয়েছে ওটা তো 45K ছিল আর পরে যেটা শর্টস ছেড়া শুধু গেমের শর্টস ছেড়া ভিডিও করতাম ওইটাতে প্রায় 2500 হয়েছিল অ্যান্ড এটা হচ্ছে ব্লগিং চ্যানেল এটাতেও আপনারা সাবস্ক্রাইব করে দিন তো গাইস এখন হচ্ছে আমরা চাষারা রোডে আছি তো মালটা হচ্ছে দিয়ে আসলাম ওই যে সাসপেনশনটা দিয়ে আসছি এখন হচ্ছে ওটা যখন আনতে রাত হয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই এটা হচ্ছে 2 দিনের ভিডিও ছিল ভিডিও করব কিন্তু করা হয় না এই যে বাইরে হয় না
হয় বাইরে তো ভিডিও করা হইতো, আজকে হয় যখনই বাইরে রাত্রে বাইরে হয়, তাহলে রাত্রে বাইরে কখন ইন্ট্রো দিব, কখন ভিডিও বানাবো, কখন কি করব। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে আশা করা যায়। অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড একটা লাইক করে দিবেন। ওই যে শুরু হয়ে গেছে, এডি করিস না। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।